আগামীতে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চাই, মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ তুমি ইসলাম প্রতিষ্ঠিত করতে কারা কারা হাত তুলে দেন। ভিতরে ঢুকে যাবে, সকালবেলা পুলিশ সব টাকা দিয়ে দেবে। কি কথা এই বেটা রোজগার করে খালি রোজগার করে খেতে পারো না, হালাল ইনকাম করতে পারো না, কিসের চাঁদাবাজি? তুমি কোন দেশের দুলে ভাই? হ্যাঁ, দোকানে এসে হাত পাতার টাকা নিয়ে যাও। ঢাকা শহরে চাঁদাবাজি কম না বেশি? এরা কারা, কোথা থেকে এলো? এদেরকে ধরবেন আর পিটাবেন। একটু ঐক্যবদ্ধ থাকেন, আগে থেকে প্ল্যান করবেন, 20-30 জন চতুর্দিকে রেডি হয়ে থাকবেন। ওরা তো সংখ্যায় 4-5 জন, কথা বোঝেননি? এমন কায়দায় ধরবেন যাতে মায়ের কোলে ফেরত না যাওয়ার সুযোগ। প্রতিবাদ করতে হবে, জাগতে হবে, বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করবেন। আর ওই চাঁদাবাজদের দখলে দেশ দিয়ে দেবেন না, এমনটা হবে না। রাত অনেক গভীর হয়েছে, আমার অনেক মনে দুঃখ কষ্ট জমা ছিল, বলতে পারলাম না। যেটুকু বলেছে আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছে? এই ওয়াদার মৌসুম নিয়ে যারা হাজির হবে, ভাইয়েরা আমার, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, আশুলিয়ার যে রাস্তায় পানি আটকে আছে, সর্বপ্রথম আমি নেতা পানি শেষে শুকায়া রাস্তা পরিষ্কার করব। আগে বলবো রাস্তার পানি ক্লিয়ার কর, ওই নতুন রাস্তাতে উইটা ভোট দিতে যাবে। চাপাবাজি শুনতে আমরা রাজি না। কি চাচা, কথা ঠিক আছে? হ্যাঁ, সামনে দেখবেন এক একজনের ওয়াদার মৌসুম কি বলে। আমার ভাইয়েরা, আগামীতে নির্বাচিত করতে পারলে গ্যাস দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। ওই ডুবে মারার অবস্থাই তো করছে আমাদেরকে, কথা না? এই জন্য ওদের চাপাবাজি বিশ্বাস করা যাবে না। 152টা প্রতিশ্রুতি দেয়, নির্বাচনের পরে একটা পালন করে না। আর ওদের পিছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক, গাঁজা খাই পাঁচক্ত, কুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। ওদের কাছে যাওয়া যাবে না। এর পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের 5 নাম্বার শত্রু। বলে সেবা করার সুযোগ দেন, নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই। আর সেই নেতা নির্বাচিত হলে গাড়ি বাড়ি টাকার অভাব নাই, ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, টাকা কি জিপ রেল দেয়? এত ওয়াজ নসিহত করি, এত দোয়া দরুদ করি, এক বছর দেয় না। মাদ্রাসা চালাই, হ্যাঁ একটু দিবে, কই দেয় না তো। তার মানে কি জনগণের পকেট মেরে ওরা ধনী হয়। এই প্যাট নীতির রাজনীতি বাংলাদেশ আর চলতে দেওয়া হবে না। রাজনীতির নামে জনগণের পকেট মেরে খাবে এই চোর ডাকাতদেরকে নির্বাচিত করা যাবে না। সামনে আমাদের সৎযোগ্য নামাজি নেককার আল্লাহওয়ালা দিনদার দরকার, যাদের কাছে এই দেশের আমানতের খেয়ানত হবে না। এই দেশ 53 বছরে লুটে পুটে খেয়ে সব শেষ, খালি মাটি পড়ে আছে। ঠিক আছে, আমি আর কষ্ট দেব না। তাহলে 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, কার ভয়? শুধু একা নামাজ পড়বেন, স্ত্রীকেও নামাজি বানানোর দরকার আছে না? নাই। সূরা তাহরিমের 6 নাম্বার আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ইমানদারগণ, নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। পৃথিবীর সকল বাবা তারা যে বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যান, সন্তানদেরকে মসজিদমুখী বানাবো তো ইনশাআল্লাহ। আজকের শিশু আগামীর বাংলাদেশ সেখানে বসে আছে যে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দাঁড়িয়ে কথা বলবে। যুবক মসজিদমুখী হইতে হবে, শিশুদেরকে মসজিদমুখী হইতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? মসজিদমুখী বানাবেন তো ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দেয়, মুরব্বী মুরব্বী। যুবকদেরকে কষ্ট দেওয়া যাবে না। ছোট ছোট শিশু মসজিদে গিয়ে পানির ট্যাপ চালু করে দুষ্টুমি করে, জাইনামাজ জড়ায়,
লাফালাফি করে, আর বয়সটাই লাফালাফি করা। আপনি 60 বছরের বুড়ে চাচা লাফ দিলে আর হাড্ডি থাকবে? খবরদার। ছোট বাচ্চা দুষ্টমি করলে কাছে বসাই উযু শিখেন, নামাজ শিখেন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আপনি মারা গেলে যেই ছেলেটারে ওযু নামাজ শিখাইলেন, ও আপনার আপনার জানাজায় দোয়া করে বলবে, এই চাচা আমারে ওযু শিখাইছে। পারবো না ইনশাআল্লাহ? শোনেন, নোয়াখালী লক্ষ্মীপুরে ওই এলাকায় যাবেন, মসজিদে দেয়ালে লেখা আছে এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়। ছোট ছোট বাচ্চাদের মসজিদে গেলে চকলেট দিবেন। 40 দিন যারা জামাতে শহীদ নামাজ পড়বে 40 দিন পরে গিফট দিবেন, উৎসাহ দেবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি চাই, নিশাখোর, ডাকাত, তিয়াবাখোর এমন সন্তান আমরা চাই না। আমরা নামাজি প্রজন্ম চাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন শেষবারের মতো হাত তুলে দেখা। আমল করবেন তো ইনশাআল্লাহ? 7টা গুণাবলী আমল করতে পারলে আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনেন সার সংক্ষেপ কথা। আলোচনা তো অনেকক্ষণ করে মনে আছে। 1 নাম্বার, বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার, মুখ দিয়ে যা বলবো, যেটা বললে সব হয় সেই কাজ করব, যে কাজ করলে সব হয় সেই জিনিস শ্রবণ করব, যেটা শুনলে সব হয়। সব আছে যেখানে আমরা আছি। আর 3 নাম্বার, আল্লাহ যদি সম্পদ দেয় হিসাব করে প্রত্যেক বছর যাকাত দেব একদিন ইনশাআল্লাহ। 4 নাম্বার, নিজের যৌবনের এই সুন্দর সময়টা আল্লাহর ইবাদতে কাটাবো, নিজেকে কন্ট্রোল করব, হেফাজত করব ইনশাআল্লাহ। হালাল স্ত্রী ব্যতীত আমার এই যৌবনের সুন্দর সময় যেন অন্য কারোর সাথে না কাটে। 5 নাম্বার, আমানত রক্ষা করা। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার, যত্ন সহকারে সালাত আদায় করা। সকলের জন্য সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিরোজ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মচারী বৃন্দরা, আমার মা বোনেরা সহ যুবকেরা সবাই মিলে অনেক কষ্ট করে আজকের এই সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ আজকের প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সভাপতি এম সালিহিনকে কবুল করো। প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে কবুল করো। আলোচনা করেছেন মাওলানা মুফতি আনিসুর রহমান, কথা বলেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সালিহি ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করো। আল্লাহ তাআলা আজকের যুবকেরা কষ্ট করে আয়োজন করেছেন, 9টি বছর ধরে মাহফিল চলমান, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ চালু রাখো। আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে লাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন তাদের ইমান খালেদ বিন ওলীদের মতো বানায় দাও, আমির হামজার মতো বানায় দাও। আমি গুনাহগার দোয়া করি আল্লাহ, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কেমনে বলা যায়? 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। যে মা নিজে না খাইয়া আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, ওই জনম দুঃখিনী যাদের, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে, ওই মায়ের কবর জান্নাতের বাগান বানায়। আদরের বাবা যাদের কবরে চলে গেছে, যে মাথার ঘাম পাই ফেলে ব্যবসা বাণিজ্য জায়গা জমি সম্পদ সব দিয়ে কবরে ঘুমায়, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মাওলানা আবু হানিফ তোমার গোলাম অসুস্থ, এলাকার একজন সুনামধন্য ব্যক্তি, আল্লাহ তাকে শেফায়ে কামিলা দান করো।
আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও আল্লাহ, সকলের কবর জান্নাতের বাগান বানায় দাও। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতা মাতার খেদমত করে তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের দোয়া নেওয়ার তৌফিক দাও। পিতা মাতার খেদমত করে আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। বিভিন্ন ব্যবসায়ী ভাইরা হাত তুলেছেন, চাকরিজীবী ভাইরা হাত তুলেছেন আল্লাহ, তাদের চাকরিতে বরকত দেন, ব্যবসাতে বরকত দেন। শ্রমিক ভাইরা অনেক পরিশ্রম করে আল্লাহ, মেহনত করে, তাদের দেহের শক্তি মনের শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ তাদের হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করো, তাদের রিজিকে বরকত দিয়ে দাও, ইনকামে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই এলাকাবাসীর উপরে, ঢাকা আশুলিয়াবাসীর উপরে খাস রহমত বরকত নাজিল করো। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এই জমিনটা কোরআন দিয়ে চলছে, এমন দৃশ্য জীবনে একবার দেখার সুযোগ করে দাও। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে দাও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো আল্লাহ। আমার ভাইয়েরা যারা কষ্ট করে বারবার মোবাইলে যোগাযোগ করে দাওয়াত দিয়ে আমাদেরকে এনেছেন, তাদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন। যারা এর নেতৃত্ব দিয়েছেন এই সুন্দর আয়োজন করতে গিয়ে, যারা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর আয়োজন করেছেন আল্লাহ, তাদেরকে আপনি কবুল করে নেন। যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের আয়োজন আল্লাহ প্রতিষ্ঠানের উপরে বারাকা নাজিল করেন। সমস্ত শ্রমিক মা বোন সবাইকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আমার মা বোনেরা অনেক অনেক মেহনত করেছেন, অনেক টাকা পয়সা তারা দিয়েছেন। আমি আমার মা বোনদের বিরুদ্ধে কথা বলি, অনেক জায়গায় মা বোনদেরকে বেকা তারা অনেক কথা বলি, তারপরে আমার মা বোনেরা খুশি থাকে। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিয়ে দাও, নামাজি বানায় দাও, রোজা রাখার তৌফিক দাও আল্লাহ। তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। যে সমস্ত মা বোনেরা অভাবগ্রস্ত, দুনিয়াতে দেখার কেউ নাই আল্লাহ, তাদের জন্য তুমি অভিভাবক হয়ে যাও আল্লাহ। আল্লাহ কত মানুষ হাত তুলেছে, কার জন্য কি দোয়া করবো আমি জানি না। টাকা দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, আলেমেরা, হাজী সাহেবেরা, ইমাম মুয়াজ্জিম ভাইয়েরা, কত শিক্ষিত জ্ঞানী গুণী ভাইয়েরা, ডাক্তার ভাইয়েরা হাত তুলেছেন আল্লাহ। যার হাত দোকানে পছন্দ হয়, স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা আল্লাহ, সকলের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদের জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিন আল্লাহ। যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদার রত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক। আমার মাদ্রাসা আছে 70 জন ছাত্র, 24 জন এতিম গরিব অসহায়, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি আল্লাহ। সারা দেশ থেকে যে হাদিয়া পাই এর আমি মাদ্রাসা চালাই, পাশাপাশি একটা মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। তোমার গোলামের এই স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আমার লেখা বই যারা কিনবে তাদের হায়াত আপনি বাড়ায় দেন আল্লাহ। বইয়ের প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আমল করা তৌফিক দিয়ে দেন আল্লাহ। আজকের মাহফিল যারা বাস্তবায়ন করেছেন আল্লাহ, তাদেরকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো, তাদের মনের সমস্ত বাসনাগুলো পূরণ করে দিও আল্লাহ। উত্তরবঙ্গের বিভিন্ন মানুষ বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন এখানে কর্ম করার জন্য আল্লাহ, তাদের নিরাপদ ভাবে কর্ম করা তৌফিক দাও আল্লাহ। তাদের রুজি রোজগারে বরকত দাও, ভাগ্যের পরিবর্তন করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ। জীবনে কোনোদিন যদি এই অঞ্চলের মানুষের সাথে আর দেখা না হয় আল্লাহ, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করা দিও আল্লাহ। আমার যুবকদেরকে আল্লাহ হেদায়েতের জন্য কবুল করো আল্লাহ। সূরা আল মুমিনুনের যে তাফসীর যে আলোচনা হয়েছে, বাস্তব জীবনে এই 7টা গুণ আগে আমাকে, এরপরে আমার শ্রোতা ভাইদেরকে আল্লাহ এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দিয়ে দাও আল্লাহ। আগামীকাল দিনের বেলা আমার গ্রামের মাহফিল, এলাকার ছেলেবেলা আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন আল্লাহ। মাহফিলটাকে সুন্দরভাবে করা তৌফিক দাও, এখান থেকে বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এলাকাবাসীকে নিয়ে অনেক কথা বলেছে আল্লাহ, মন খারাপ করে না, এমন ভাবে কথা শুনতেছিল সারা রাত যদি বলতাম এই কোরআনের পাগলেরা যাইতো না আল্লাহ। সকলের অন্তরে কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। আল্লাহ সবাইকে হেদায়েতের চূড়ান্ত রাস্তা দান করো আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।